অনেস্টলি বলবো, একটু সহ্য করতে পারলে বাকি ঠিক আছে। সামান্য একটু সহ্য করার ক্ষমতা তো সব কম বেশি সবারই আছে। একটু সামান্য পেন না হলে তো আর গেইন হবে না। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টে ঠিক পরে কেমনটা আমরা অনুভব করি। কারণ আজকে আমার একজন দাদা আছে, দাদা সোনারপুর থেকে আছে। দাদার ঠিক গতকাল সার্জারি হয়েছে। এখনো পর্যন্ত দাদা আজকে ক্লিনিং এর জন্য ক্লিনিকে এসছেন। তো ও আসার পরে যে সমস্যাটা মানে এখনো পর্যন্ত কি ফিল করছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। দাদা কেমন আছো এখন? ভালো আছি, খুবই ভালো আছি। কালকে সার্জারি হয়েছে, সার্জারির সময় ঠিক কেমন ফিল করছিলে তুমি? একটু নার্ভাস ছিলাম, কেন আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য। এছাড়া ঠিক আছে, একটু সামান্য পেন না হলে তো আর গেইন হবে না, সেই জন্য ঠিক আছে, ইটস ওকে। তুমি যেটা বলছিলে যে এখনো পর্যন্ত তুমি কোনোদিন কোনো ইনজেকশনই নেই, নট আ সিঙ্গেল পিস, একটাও না। এইটা ঠিক কেমন মনে হচ্ছিল তোমার যে তুমি একটা ইনজেকশন নাওনি, প্রথমবার একটা তোমার লাইফের সার্জারি? হ্যাঁ, একদম। কি মনে হচ্ছিল বিফোর সার্জারি? বিফোর সার্জারি মনে হচ্ছিল যে জিনিসটা খুব একটা ইজি হবে, আমার কাছে মনে হচ্ছে খুবই ইজি। কিন্তু ইজি একটু আমি আসলে আমার এক্সপিরিয়েন্স নেই বলে আমার লাগছিল, কিন্তু আজকের করার পরে ঠিক আছে, ওকে, এটা চলে, আমার অসুবিধা হয়নি খুব একটা। আপাতত এখন ফিট অ্যান্ড ফাইনই আছি, কোনো সমস্যা হচ্ছে না। কালকে সার্জারিটা করতে তোমার কতক্ষণ সময় লাগলো? সকাল থেকে আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, কালকে তোমার সার্জারি হলো, পুরো প্রসিডিওর হলো, কতক্ষণ সার্জারি সময় লাগলো? অ্যাকচুয়াল আমার গ্রাফটা অনেক বেশি ছিল, সেই জন্য মোটামুটি সকাল 10টা সাড়ে 10টা থেকে শুরু হয়। মাঝখানে একটু ওই লাঞ্চ টাইম ছিল, একটু ওয়াশরুম গিয়েছি। তাও মোটামুটি প্রায় 7:30 8টার কাছাকাছি বেজে গিয়েছে, অনেকক্ষণই হয়েছে, এরিয়াটা বড় ছিল বলে। কত গ্রাফটের সার্জারি হলো তোমার? অ্যাপ্রক্স 4,500 বার, 4,500 বার হয়ে গেছে। একটা কথা তোমাকে বলি যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য তোমাকে একটা বলা হয়েছিল যে আমরা 4,000 গ্রাফটের সার্জারি হবে, যেটা আমারও হয়েছিল। তারপরে ধরো তোমার এই 4,500 হয়েছে, এর জন্য কি কোনো এক্সট্রা তোমায় পেমেন্ট করতে হবে? না, একটা টাকাও কিছু আমাকে দিতে হয়নি। আমাকে প্রথম দেখার পর এস্টিমেটেড দিয়েছিলেন 3,800 মেবি হতে পারে। তো করার পরে আরো তার থেকে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমাকে কিছুই দিতে হয়নি, কোনো এক্সট্রা কিছুই লাগেনি। আমার যেটা কথা ছিল সেটাই হয়েছে। কারণ তোমার ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন অনেক মানে বেবি হেয়ার ছিল, সেগুলো কোনো গ্রোথ ছিল না। তুমি তার জন্য কোনো ট্রিটমেন্ট করেছিলে যে বেবি হেয়ারগুলোর গ্রোথের জন্য? আমি অনেক আগে একটা ট্রিটমেন্ট করেছিলাম, বেশ কিছুদিন আগে, কিন্তু 10-13% একটা রেজাল্ট পেয়েছিলাম, যেটাতে আমি স্যাটিসফাই ছিলাম না। তখন এটাই ভাবলাম যে যখন যে জিনিসটা করবো তো ভালো করেই করবো, সেই জন্য আমি ডিসিশনটা নিলাম। তোমার ভিডিও দেখার পর থেকে আমি একটু ইন্সপায়ার হয়েছি, যেটা সত্যি কথা। মানে আমি ডিসিশন নেবো কি নেবো না আমি চিন্তা করছিলাম, নেবো কি নেবো না, কারণ বাড়ি থেকে আমার কেউ এগ্রি নয় জিনিসটা। বাড়ি থেকে একটাই কথা, যেটা ন্যাচারাল উপর থেকে পেয়ে এসছো সেটা নিয়ে কন্টিনিউ করো, যা আছে তাতেই সব। তো আমি বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে আমি এগিয়ে এসেছি। আমি এখনো পর্যন্ত স্টিল নাও তোমার ভিডিওই দেখিয়ে এসেছি, দেখো এই মানুষটা এরকম ভাবে করে এইভাবে হয়েছে, তা তোমাকে স্পেশাল একটা থ্যাঙ্কস। আর তারপরে কালকে দেখো এমন আমিও তোমার সাথে এলাম, সারাটা দিন কাটলো। খুব একটা আসি না, 3 মাস পরে যখন আমি এলাম তোমার সাথে আমারই দেখা, পুরো সার্জারির প্রসেসটা দেখলাম। তোমার সার্জারিটা খুব সুন্দরভাবে গ্রাফটের যে প্লেসমেন্ট গুলো হয়েছে, খুব সুন্দরভাবে প্লেসমেন্টও করা হয়েছে। সাফায়ারে আরেকটা ইরেগুলার প্যাটার্নও তোমার ক্রিয়েট করা হয়েছে। কতটা মানে যন্ত্রণাটাই কতটা, মানে রাতে যখন তুমি ঘুমিয়েছিলে, অনেস্টলি যদি বলো অন ক্যামেরা, যে তোমার কতটা যন্ত্রণা মতো মনে হয়েছে? দেখুন, একটাই বলা উচিত, একটা ছোটখাটো বডিতে কাট হলেও একটা তো একটা ফিল হয়। তো এখান থেকে এত বড় একটা সার্জারি, যেটা তো ফিল তো হবে। ফার্স্ট টাইম রাত্রেবেলা ঠিক করে আমার ঘুম হয়নি, অনেকের কিন্তু হয়, আমার হয়নি ঠিকঠাক, কেন আমি একটু রিল্যাক্স করে শুই, সেটা আমি শুতে পারিনি। আদারওয়াইজ মানে যে সার্জারি রিলেটেড কোনো পেইন টেন আমার সেরকম কিছুই মনে হয়নি। একটা হালকা একটা লাগছে, এটা অনুভব হয়েছে। কেটে গেলে, আমাদের হাত কেটে গেলে, কোথাও কেটে গেলে যেমনটা মনে হয় তোমার ঠিক ওইটুকুই ফিল হয়েছে। আমার অ্যাকচুয়ালি আমি রিল্যাক্সে শুতে পারিনি বলে আমার ঠিক ঘুমটা হয়নি, এছাড়া আমার কোনো প্রবলেম হয়নি। রিল্যাক্স করে শুতে পারো, কেমন ভাবে তুমি ঠিক শুতে যাও, এটা মেইনটেইন করে শুতে হচ্ছে। তোমার গ্রাফগুলো একদম পেছন পর্যন্ত যেহেতু তোমার প্লেস করা হচ্ছে, ওই জন্যই। এটা বলো যে সার্জারি করার পরে আজ থেকে এখনো পর্যন্ত তোমার ক্লিনিং হয়ে গেছে, পেইন তো খুব বেশি নেই। আর যে কথাটা একটু আগেই তুমি আমাকে বলছিলে যে চুলের একটা ট্রিটমেন্ট নিয়ে দেখলাম হেয়ার গুলো গ্রোথ করছে না, ফাইনালি তুমি বললে যে না, এবার আমাকে ট্রান্সপ্লান্টই করতে হবে। বেকার অন্য কোনো কিছু করে, এই ধরুন অন্য যে ধরনের ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, আর অনেক কিছুই হয়, মেডিসিন বেসড ট্রিটমেন্ট আছে, সেগুলো করে মানুষের কোনো বেনিফিট হয়? খুব বেশি বেনিফিটেড হয়? অনেস্টলি স্পিকিং
সময় আর টাকা দুটোই নষ্ট, আমি যতটা দেখলাম, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। কেন আমি এই জিনিসটা, আমার হেরিডিটিতে সবার বংশগত সবারই প্রবলেমটা আছে। আমি চেষ্টা করছিলাম যে যদি মেডিসিন টেডিসিন খেয়ে মানে হয়ে যায় কিছু, কিন্তু দেখলাম ওতে যে রেজাল্ট আসছেন 10-13%, 15%, এর বেশি কিছু না। এটাই বেস্ট ট্রান্সপ্লান্ট করানো আছে। তাহলে তুমি কি বলবে, মানে হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার লসের পরে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটাই বেস্ট? মানে অ্যাকচুয়াল আমার এটাই বক্তব্য, যখন যে জিনিসটা পেছনে সময় দিচ্ছি আমি, সেটা আমি ভালো করে, ওটা তো সময় যাচ্ছিল কিন্তু ভালো হচ্ছিল না, শুধু পয়সাটাও খরচ হচ্ছিল, পয়সাটা খরচ হচ্ছিল। আর আরেকটা জিনিস হচ্ছিল কি, যে মানে যে এরিয়াগুলো এরিয়া ছিল ওগুলো রিকভার খুব খুব স্লো প্রসেস। ওর থেকে আমি যদি এইটাতে ধৈর্য ধরি, আমার এটা বেটার মনে হলো। আমি দেখলাম, সেই জন্য আমি 3-4 বছর ধরে ডিসিশন নিচ্ছিলাম যে কি করব। তারপরে ফাইনালি হেয়ার ট্রান্সপ্লান্ট করেই ফেললে। যারা কলকাতাতে এসে সার্জারি করবে, যারা বাইরে থেকে এই ভিডিওগুলো দেখছে, অন্য স্টেট থেকে এই ভিডিওগুলো দেখছে, বা যারা বিদেশেও আছে, কলকাতার মধ্যে সার্জারি করাটা কতটা ভালো হতে পারে? কলকাতার মধ্যে সার্জারি করাটা ভালো হতে, দেখুন আমরা এখানকার লোকাল কলকাতায় থাকি। এছাড়া মোটামুটি বন্ধু বান্ধব এদিক ওদিক সব জায়গা থেকে মোটামুটি খবর নিয়ে দেখেছি, এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ পাইনি। সেই জন্য আমি ডিসিশন নিলাম, আরো তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছি। তো আমার মতে আমাদের কলকাতাতে যেরকম যতটা পেলাম, আর এক্সট্রা কোথাও যাওয়ার দরকার নেই, এখানে স্যাটিসফাই। এক্সট্রা বাইরে যাওয়ার দরকার নেই, এবং রেজাল্ট নিয়েও অ্যাসিওর থাকতে পারবে যে একটা ভালো রেজাল্ট তুমি ইন ফিউচার পাবে। কারণ অনেকে আমরা এই যে টার্কি চলে যাচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, যাচ্ছে তো অনেকে বাইরে চলে যাচ্ছে। আমি বলতে চাইছি, যদি আমরা কলকাতাতে একটা ভালো বেনিফিট পাই, একটা ভালো সার্জারি আমাদের হয়, তাহলে আমরা কেন বাইরে যাবো? আমি কলকাতা থেকেই সার্জারি করবো, যে কোনো সমস্যা, যে কোনো ট্রিটমেন্টের জন্য আমি কলকাতাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আমি তোমাকে সেটাই বললাম, তুমি যেহেতু কলকাতা থেকে আছো, তোমার তো আর কলকাতার বাইরে তুমি ভেবেছিলে কখনো যে বাইরে গিয়ে সার্জারি করবো বা কিছু? বাইরে গিয়ে সার্জারি করবো, দেখো না, অনেস্টলি বলি, বাইরে গিয়ে আমার দু একজন বন্ধুর সাথে আমি এটা ডিসকাস করেছিলাম। কিছু লোক বলেছিল যে মুম্বাইতে, হায়দ্রাবাদে খুব ভালো ট্রিটমেন্ট হয়। তাহলে একই জিনিস, একই সব কিছু, তাহলে এই হচ্ছে আমার কথা, যে আমি এখান থেকে হাফ অ্যান আওয়ার আমার বাড়ি যেতে লাগে, তো আমার এটাই সুবিধা মনে হলো। না, এটাই ঠিক আছে। একটা জিনিস বলো, যারা সার্জারি করবে হেয়ার ট্রান্সপ্লান্ট, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? সার্জারি করার পরের দিন কি বলবে? না, অনেস্টলি বলবো, একটু সহ্য করতে পারলে বাকি ঠিক আছে। সামান্য একটু সহ্য করার ক্ষমতা তো সব কম বেশি সবারই আছে, আর কিছু ব্যাপার না। আর কিন্তু সেরকম কিছু না, জাস্ট একবার অ্যানাস্থেসিয়াটা হয়ে গেলে নর্মাল আপনি যেরকম থাকবে সেরকম কাজ হয়ে যাবে। অনেকে এই পেনটা অনেকে লাগতে পারে, এটা নর্মাল ইঞ্জেকশন ফোটার মতোই যেরকম লাগে সেরকম। এছাড়া ঠিক আছে, স্যাটিসফাই, আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দাদা, এত সুন্দরভাবে সবাইকে বলার জন্য। কারণ আমরা অনেক বেশি ভয় পাই, তাই জন্য তোমার থেকে এই রিভিউটা নেওয়া, যেন এই ভিডিওটা দেখে আজকে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট বা আগামী দিনে করতে চাইছে তারা যেন মোটিভেট হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম।